আসসালামু আলাইকুম। তো এই ক্লাসে আমরা শিখব ফটোশপ নিয়ে আরেকটু অ্যাডভান্স কাজ করা। তো এই ক্লাসে আমরা একটা টি-শার্ট ডিজাইন করব। টি-শার্ট ডিজাইনটা করার জন্য আমরা ফটোশপের বিভিন্ন টুলস এর ইউজ করব এবং সেগুলো কিভাবে আমাদের কাজে লাগে সেগুলো আপনাদেরকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এই ভিডিওটা করার জন্য আমি এখানে কিছু এআই ইমেজ ইউজ করতেছি, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্লাক্স দিয়ে তৈরি করছি আমি। তো আমি এইগুলো সব যে ইউজ করব তা না, আপনাদেরকে দেখানোর জন্য আমি এগুলো ইউজ করতেছি। তো এইটা হচ্ছে মেন ইমেজ যেটা আমি ইউজ করব। আর এখান থেকে একটা এক্সাম্পল আছে, ইটস দ্য মোস্ট ওয়ান্ডারফুল টাইম ফর এ বিয়ার। আমরা এই এক্সাম্পলটাকে রিক্রিয়েট করার চেষ্টা করব আমাদের অপশন আমাদের ওয়েতে। আর এটা হচ্ছে ইডিওগ্রাম। ইডিওগ্রাম দিয়ে আমি এখানে একটা এক্সাম্পল তৈরি করছি বা একটা এই প্রম্পট দিয়ে এই ডিজাইনটা তৈরি হয়েছে। এটা নিয়ে সম্পূর্ণ ডিটেলস আলাদা ক্লাস থাকবে, তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আপাতত আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কিভাবে এই ইমেজগুলো দিয়ে ফিক্স করতে পারি বা এগুলো দিয়ে নতুন করে ডিজাইন তৈরি করতে পারি। তো আমরা ফটোশপ ইউজ করতেছি প্রথমত। ফটোশপের ক্ষেত্রে আমরা এখান থেকে নর্মালি 4500 বাই 5400 আর্টবোর্ড সাইজ নিচ্ছি, 300 পিপিআই নিচ্ছি বা ডিপিআই যেটাই বলেন, RGB কালার। এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট সেটিং। আমি ক্রিয়েটে ক্লিক করতেছি। তো দেখেন এখানে কি হচ্ছে, আমাদেরকে একটা আর্টবোর্ড দেওয়া হয়েছে এরকম। এটা হচ্ছে আমাদের যে 4500 বাই 5400 সাইজ সেটা। তো এখন যদি আমি এখানে একটা ফাইল নিয়ে আসতে চেষ্টা করি, যেটা হচ্ছে আমাদের, সাপোজ আমি এইখান থেকে যেই ইমেজটা আমি ইডিওগ্রাম দিয়ে তৈরি করছি, আমরা এটা দিয়ে একটু শুরু করে আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমাদের ইডিওগ্রামের ফাইল। আমি এটাকে একটু বড় করে দিচ্ছি যেন আমার টোটাল জায়গাটা কভার হয়ে যায়। এখন মনে করেন যে এইটা ফাইল আমার এটাকে আমি যদি রেডি করতে চাই, তো প্রথমত হচ্ছে আমাদের এইটা ব্যাকগ্রাউন্ডটা মুছে দিলাম। এটাকে আমাকে ট্রান্সপারেন্ট ফাইল বানাইতে হবে। তো ট্রান্সপারেন্ট ফাইল মানে হচ্ছে এর যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমার রিমুভ করতে হবে। আমরা এখান থেকে একটা সলিড কালার নিই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আমি ব্ল্যাক কালার নিলাম। তাহলে দেখেন আমি এখান থেকে হোয়াইট কালারটাকে রিমুভ করব। তো সেই ক্ষেত্রে আমি কি করব, ম্যাজিক ওয়ান টুলের সাহায্য নেব। ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি যদি এই লেয়ারে ক্লিক করি, এখান থেকে যে সাদা অংশগুলো দেখা যাচ্ছে আমি যদি এখান থেকে ক্লিক করি, তাহলে যা কিছু সাদা আছে এখানে মোটামুটি সবকিছু সিলেক্ট হয়ে যাবে। এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমি যদি এখান থেকে কন্টিজিয়াস যে অপশনটা আছে এটাকে যদি অফ করে দিয়ে ক্লিক করি, তাহলে কি হবে, যা কিছু সাদা আছে দেখেন যত রকমের সাদা আছে সবকিছু একবারে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটা আসলে আমাদের জন্য একটুখানি সমস্যা করবে এই ডিজাইনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা এটাকে অফ করে দিব। পরবর্তীতে লাগলে ওটা আমি ইউজ করা দেখাই দিব। তো এটাকে আমি সিলেক্ট করলাম, আমার এই সাদাটা সিলেক্ট হলো। এরপর আমার যে অংশগুলো এই সিলেকশনের মধ্যে নেওয়ার দরকার সাধারণত এইটা সিলেক্ট থাকে। এখান থেকে আমি এই অপশনটাতে ক্লিক করব, যেটা হচ্ছে মাল্টিপল সিলেকশন বা অ্যাড টু সিলেকশন। এটাতে ক্লিক করার পরে এখন আমি এখানে অ্যাড করতে পারবো যেই এরিয়াগুলো আমার সিলেকশনের বাইরে আছে, যেগুলো আমার সিলেকশনের মধ্যে থাকা দরকার, এগুলো কিন্তু আমি এখান থেকে অ্যাড করতে পারবো। যেমন আমার এখানে অংশ আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এখানে আরো কিছু অংশ আছে এরকম। তো যেটা যেটা আমার প্রয়োজন সেটা সেটা আমি সিলেক্ট করলাম। করার পর আমি এখান থেকে নর্মালি লেয়ার মাস্কে যদি ক্লিক করি, তাহলে আচ্ছা সরি এখানে একটু ভুল হয়েছে, যেহেতু আমি বাইরের সাইড থেকে সিলেক্ট করছি তাহলে এটাকে আমার সিলেক্ট থেকে ইনভার্স করতে হবে। এবার যদি আমি এখানে লেয়ার মাস্কে ক্লিক করি তাহলে শুধুমাত্র ওই অংশগুলো রিমুভ হয়ে যাবে। যেমন দেখেন এখানে একটা অংশ থেকে গেছে, তো আমি এখানে আরেকবার একটু সিলেকশনের মধ্যে অ্যাড করে নিচ্ছি এটাকে, বা এটাকে আমি একটু এখান থেকে, এটা যেহেতু আমার সিলেকশনের মধ্যের একটা অংশ আমাকে এখানে এটাকে বের করতে হবে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে প্লাস না দিয়ে মাইনাস, বা আমি অল্ট প্রেস করলে মাইনাস হয়ে যাবে, এটাতে এখানে ক্লিক করলাম, তাহলে ওই অংশটা কিন্তু সিলেকশনের বাইরে চলে গেল। এবার যদি আমি এখানে লেয়ার মাস্কে ক্লিক করি, এটা মোটামুটি এরকম একটা অপশন আমাকে দিবে যেটা মোটামুটি সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে কিছু কিছু অংশ থাকে যেগুলো হচ্ছে আসলে ভালোভাবে রিমুভ হয় নাই। তো ধরেন আমি এটাকে একটু সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। নেওয়ার পর আমি এই অংশের মধ্যে যাব, লেয়ার মাস্কে যাব, এখানে ব্ল্যাক কালার দিয়ে, বা আমার এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে ব্রাশ টুল দিয়ে আমি এটাকে রিমুভ করতে পারি। নর্মালি এটা হচ্ছে নর্মাল যে সিলেকশন বা ব্যাকগ্রাউন্ড রিমুভের যে প্রসেস সেটা। আমি যদি চাই যে এখান থেকে আমার যত রকমের টেক্সট আছে এই টেক্সটগুলোকেও আমি রিমুভ করে দিব, তো এই ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের পেন টুলের প্রয়োজন হয়। যেমন এখান থেকে আমি যদি পেন টুল দিয়ে এখানে ক্লিক করি, এখান থেকে এখানে ক্লিক করতে পারবো। এবার আমার এটাকে আমি যেখানে ক্লিক করবো, দেখেন এই যে দুটো অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো মূলত নির্দেশ করতেছে যে পরবর্তী ক্লিক কোন দিকে হবে। যেহেতু অ্যাঙ্কর পয়েন্টটা এই দিকে ছিল, পরবর্তী ক্লিক আমার এখানে হয়েছে, বাট আমি চাচ্ছি এখান থেকে এটাকে স্টপ করতে, তাহলে আমি এখান থেকে নর্মালি যখন মাইনাস হয়ে গেছে এখানে ক্লিক করলে এটা কেটে যাবে। এখন আমি যদি কোথাও ক্লিক করি, এরকমভাবে ক্লিক করি, তাহলে এটা ওইখান থেকে কেটে যেহেতু গেছিলো ওইখান থেকে শুরু হচ্ছে, বা এখানে একটু প্রবলেম এরকম হইতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমি আবারও দেখাচ্ছি। আমি এখান থেকে অল্ট প্রেস করব, অল্ট প্রেস করে যদি ক্লিক করি তাহলে টোটালি কেটে যাবে। এখন আর এটার কোনো কন্টিনিউয়াস কোনো অপশান নাই। এবার আমি সিলেক্ট করতেছি এটাকে, আমি অল্ট প্রেস করে এই অংশটাকে নির্দেশ করলাম যে কোন দিকে এটা যাবে, আবার অল্ট প্রেস করতেছি। এখান থেকে আবার এখানে ক্লিক করে একটু ড্র্যাগ করলাম, এই যে দুটো অ্যাঙ্কর পয়েন্ট বের হলো,
এবার আমি অল্ট প্রেস করে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আবার এখান থেকে কেটে দিচ্ছি। আচ্ছা, তো এইটুকু হচ্ছে মূলত আমার সিলেকশনের মধ্যে চলে আসছিল। বাকি অংশটা, আচ্ছা বাকি অংশটা আমি এখান থেকে এইখানে নিয়ে আসলাম। এবার আমি এইভাবে সিলেকশন তৈরি করতে পারবো, বা এইভাবে আমি যদি তৈরি করি সেটা আমাকে একটা সিলেকশন দিবে। এই সিলেকশনটা আমি এখান থেকে সিলেকশন করে নিলে এবার দেখেন আমার একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। এরপর আর বাকি যে অংশগুলো আছে এগুলোকে কিন্তু আমি ম্যানুয়ালি আমার এই সিলেকশনের মধ্যে অ্যাড করতে পারবো, যেহেতু এখানে অতটা সূক্ষ্ম কোনো জায়গা না। আচ্ছা, এখানে একটু ঝামেলা হয়ে গেছে, যদিও সেটা কোনো সমস্যা না। আমি এখান থেকে অল্ট প্রেস করব, করে এই অংশটাকে সিলেকশন থেকে বের করে দেব এরকমভাবে। যখনই কোনো সমস্যা হবে আমি এটাকে ফিক্স করতে পারবো। আবার যখন আমার অ্যাড করার প্রয়োজন হবে শিফট প্রেস করে আমি এটাকে সিলেকশনের মধ্যে নিয়ে নিতে পারবো, এই যে এরকমভাবে। তো ধরেন আমি এখান থেকে এইটাকেও আমার সিলেকশনের মধ্যে নিয়ে নিচ্ছি, এই অংশটাকে আমি চাইলে এটাকে এভাবে সিলেকশন করে নিতে পারি। এবার আমি এখানে যাইতে পারি লেয়ার মাস্কের মধ্যে, এখানে যেয়ে আমি যদি এখানে ব্রাশ টুল দিয়ে পেইন্ট করি তাহলে এই লেখাগুলো সব হারায় যাবে, এবং মোটামুটি ধরে নেওয়া যায় যে আমার এরকম একটা সিলেকশন কিন্তু তৈরি হয়ে যাবে। এই যে আমি যদি এখান থেকে এখন আমার এই লেয়ারটাকে, ব্ল্যাক লেয়ারটাকে অফ করে দিই, তাহলে এরকম দেখা যাবে যে ট্রান্সপারেন্ট ফাইল আমি পেয়ে গেলাম। এটাকে আমি ইউজ করতে পারবো। বাট এটা হচ্ছে একটা অপশন। বাট আপনি যদি চান যে না আমি এই লেখাগুলোকে রাখবো, যেমন আমার এখানে ইটস দ্য মোস্ট ওয়ান্ডারফুল টাইম ফর এ বিয়ার, তো টাইমটা ঠিক আছে, টাইম ফর এ বিয়ার, এখানে টিআইটা একটু এক্সট্রা হয়ে গেছে। তাহলে আমি কি করতে পারি, আমি শুধুমাত্র এইটুকুকে কিন্তু রিমুভ করে দিতে পারি। এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে আমরা যখন এআই ইমেজ নিয়ে কাজ করব। নেওয়ার পর আমি এখান থেকে একটুখানি ছোট করে নিচ্ছি, লেয়ার মাস্কের মধ্যে যাব, এখানে এটাকে হাইড করে দিলাম। তাহলে আমার ডিজাইনের মধ্যে যে ভুলটা ছিল সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। এখন যদি মনে করেন যে আমি যদি চাই এখান থেকে আমি আরো একটু অ্যাডভান্স লেভেলে ফিক্স করব, সেটা করতে পারি। যেমন দেখেন এখান থেকে এই যে হোয়াইট লাইনটা দেখা যাচ্ছে এগুলো ভালো লাগতেছে না, ভালো লাগে না। তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব, এখান থেকে ফিল্টার, ফিল্টার থেকে আদার, আদার থেকে মিনিমাম দিয়ে দেবো। তো মিনিমাম দিলে কি হবে, এখানে আমার এটা রাউন্ডনেস বা স্কোয়ারনেস থাকতে পারে, এটাকে রাউন্ডনেস করে দিবেন। দেওয়ার পরে যে 4.0 আছে এটাতে বোঝাচ্ছে যে আমি যত কমায় নিয়ে আসবো তত এই হোয়াইট লাইনটা বোঝা যাবে। আবার যখন আমি এটাকে বাড়াই দিব তখন কিন্তু হোয়াইট লাইনগুলো আস্তে আস্তে রিমুভ হতে থাকবে। তো 4 পয়েন্টে যে ভালো কাজ করতেছে না, দেখেন 4.2তে এটা থেকে যাচ্ছে কিছুটা। আমি যদি একটু বাড়াই দিই তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে এটা কিন্তু, আচ্ছা ধরে নিলাম যে 5 পয়েন্টে যে এটা মোটামুটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এই যে হোয়াইট লাইনটা আছে, এখন আমি যদি ওকে দিই তাহলে দেখেন আমার ডিজাইনের মধ্যে আর ওই ধরনের হোয়াইট কোনো এরিয়া থাকে নাই বা নাই। কিছু কিছু জায়গাতে থেকে যায়, যেমন যেগুলো খুবই সূক্ষ্ম এরিয়া। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা নর্মালি কিন্তু এখান থেকে একটা সিলেকশন তৈরি করতে পারি, করে এইভাবে কিন্তু আমরা এটাকে নর্মালি ফিক্স করতে পারি। আমরা ব্রাশ টুল দিয়ে এটাকে, আচ্ছা আমি একটু ছোট করে নিচ্ছি, এটাকে মুছে দিতে পারি। যদি এটা অতটা জরুরি কোনো কিছু না, আপনি চাইলে সময় নিয়ে করতে পারেন। অথবা এটা হচ্ছে একটা অপশন। এখন যদি আমি চাই যে এখান থেকে আমার এই ডিজাইনের মধ্যে একটু কালারটাকে চেঞ্জ করব, তাহলে কি করতে হবে, প্রথমত এটাকে আমার যখন এডিটিং শেষ হয়ে যাবে এখন আমি এটাকে রাইট ক্লিক করে এখান থেকে, আচ্ছা প্রথমত এটাকে রাইট ক্লিক করে আমি রাস্টারাইজ করে দেব, রাস্টারাইজ লেয়ার, তাহলে এটা লিঙ্ক থাকবে না, রাস্টারাইজ হয়ে যাবে। এখন রাইট ক্লিক করে যদি অ্যাপ্লাই লেয়ার মাস্ক করি তাহলে এটা সম্পূর্ণটা মিলে একটা সলিড লেয়ার হয়ে যাবে। এখন আর কোনো কিছু আলাদা নাই, বা আমি চাইলেও এডিট করতে পারবো না, সবকিছু মিলে মিশে একটা নতুন লেয়ার হয়েছে। এখন আমি যদি কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করি তাহলে দেখেন সম্পূর্ণ লেয়ারটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন এখান থেকে আমি যেই এরিয়াটায় কোনো কিছু কোড দিতে চাই, কোনো কালার দিতে চাই, সাপোজ এই যে ওয়ান্ডারফুল লেখাটা আছে, ওয়ান্ডারফুল লেখাটাকে আমি মূলত রেড কালার করতে চাচ্ছি, বা এটাকে আমি গ্রিন কালার করতে চাচ্ছি। তাহলে কি করতে হবে, আমি একটা নতুন লেয়ার নিতে পারি, অথবা এই লেয়ারে আমি কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি ব্রাশ টুল নেবো, ব্রাশ টুল নিয়ে এই কালারটা সিলেক্ট করলাম, করে আমি একটুখানি বড় করে নিই। আমি এই লেখাটার উপরে ব্রাশ টুল দিয়ে এটা করে দিচ্ছি। আমি যদি কোনো সিলেক্টেড এরিয়ার মধ্যে পেইন্ট করি সেটা কিন্তু পেইন্ট হবে, একটু খেয়াল রাখতে হবে। তো এখান থেকে আমার এই যে মোস্ট আছে এই অংশটাকে আমি করে দেবো সম্পূর্ণ রেড, অর্থাৎ এই যে, সরি এই যে দেখেন আমার এখানেও কিন্তু চলে আসতেছিল। তো এই যে লাইনটা আছে এটাকে আমি করে দিচ্ছি রেড, আমার যে নিচের লাইনটা আছে এটাকে করে দিলাম আমি ব্লু, বা যেটা ছিল সেই কালারে রাখলাম। আচ্ছা, টাইম ফর এ বিয়ার, তো আমার এখান থেকে আমি আবারও এটাকে সিলেক্ট করব, আমি এখান থেকে বিয়ারটার জন্য এই কালারটাকে ইউজ করব। এটা আপনি যে কোনো কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এইখান থেকে এই রেডটাকে সিলেক্ট করতেছি, করে আমি এখান থেকে এই লেখাটার জন্য এই রেডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন মোটামুটি আপনারা বুঝে গেছেন বা বুঝে যাবেন। ধরেন আমার এইখান থেকে একটা এক্সট্রা চলে আসছে, তাহলে আমাকে ব্যাক যাইতে হবে। যাওয়ার পর আমি যদি একবারে পেইন্ট করতে থাকি তাহলে আমি কোনো কিছু ভুল করলে সবকিছু একবারে মুছে যাবে। তো সেক্ষেত্রে আমাকে এখানে আপনি চাইলে 2-3 বারে করতে পারেন। আমি একটুখানি ছোট করে নিচ্ছি। আচ্ছা, এখানে ধরেন একটু প্রবলেম হচ্ছে আমার এই এরিয়াতে, হ্যাঁ, তাহলে আমি এখান থেকে ল্যাসো টুলের মাধ্যমে আমি যদি অল্ট প্রেস করি আমি এই এরিয়াটাকে ডিসিলেক্ট করতে পারবো।
যে ওইটা আমার সিলেকশনের মধ্যে আর থাকবে না। যখন এটা আমার সিলেকশনের মধ্যে থাকতেছে না বা যখন আমি এটাকে এরকম করে নিচ্ছি, তখন আমি চাইলে এটাকে রিল্যাক্সেই কিন্তু পেইন্ট করতে পারতেছি। এটা কিন্তু আর কোনো জায়গাতে আমার ঝামেলা করতেছে না। আমি যদি এইখানে চলে যাই তাহলে ঝামেলা করবে, বাট এইখানে কিন্তু আর ঝামেলা করবে না। তো দেখেন আমরা সিম্পলি কিন্তু এটাকে ফিক্স করে নিতে পারলাম। আবার যদি এরকম হয় যে আমি এখান থেকে চাচ্ছি যে সম্পূর্ণ এই যে গ্রিন কালারটা আছে এটাকে দিয়ে আমি আমার এটাকে অন্য একটা কালার দিব, তাহলে আমরা যে কোনো গ্রিনকে সিলেক্ট করতে পারি বা এখান থেকে কন্টিজিউসটাকে অফ করে দিয়ে গ্রিন সিলেক্ট করতে পারি। তাহলে সমস্ত গ্রিন কালারটা এখানে সিলেক্ট হয়ে যাবে। যাওয়ার পরে আমি এখান থেকে ব্রাশ টুল নিয়ে আমি এই গ্রিন কালারটাকে করে দিতে চাচ্ছি হোয়াইট কালার। বা আমি যদি চাই এরকম একটা ইফেক্টও কিন্তু দিতে পারি। নর্মালি এখান থেকে আমরা পেইন্ট থেকে ডিজলভ নিয়ে নিতে পারি। ডিজলভ নিলে এরকম একটা স্নো টাইপের একটা ইফেক্ট কিন্তু এখানে তৈরি হবে। মোটামুটি আপনারা যদি জুম করেন তাহলে দেখতে পারবেন যে এরকম একটা ইফেক্ট কিন্তু আমি চাইলে এখানে তৈরি করতে পারি। যেমন আমার এখান থেকে একটু আমি এরকম একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি, কারণ এই গ্রিনটা ভালো দেখা যাচ্ছে না আমার ব্ল্যাকের উপরে। তো বাকি যে গ্রিনগুলো আছে, যেমন এই সমস্ত জায়গাতে যে গ্রিন আছে এগুলোতে আমি কোনো কিছু করতেছি না, এটা যেরকম আছে ওরকমই থাকবে। তো দেখেন এটা কিন্তু নর্মালি আমার ডিজাইনটাকে আমি রেডি করলাম বা আমার ডিজাইনের মধ্যে। আচ্ছা, এখানে একটুখানি সমস্যা হয়ে গেছে। দেখেন এই যে এরিয়াটা, এটা আমি যখন পেইন্ট করছি তখন এটা এরকম ভাবে ঝামেলা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কি করতে হইতো জানেন, আমাদের নর্মালি এই লেয়ারটার উপরে একটা লেয়ার নিতে হইতো। তো তখন যদি আমরা এই উপরে একটা লেয়ার নিয়ে যদি এইখানে পেইন্ট করতাম কোনো কিছু, সাপোজ আমি এটাকে এখানে পেইন্ট করলাম, তাহলে কোনো ঝামেলা হইলে আমি এইখান থেকে আবার এটাকে মুছে দিতে পারতাম। ঠিক আছে, যে আমি এখান থেকে মুছে দিলাম, তাহলে এই যে অংশটা কিন্তু মুছে যাচ্ছে, কারণ এটার থেকে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু মুছতেছে না। তার কারণ হচ্ছে এটা নর্মালি আমার অন্য একটা লেয়ারে আছে, তো এটা একটু খেয়াল রাখতে হবে। যাই হোক, তো এটা হচ্ছে একটা ওয়ে যে আমরা এআই দিয়ে কোনো ইমেজ তৈরি করলে সেটাকে কিভাবে মডিফাই করতে পারি সেইটা। এখন যদি আমরা চাই যে এরকম একটা ডিজাইন আমরা নিজেরা তৈরি করব, তাহলে কি করে করব? তো প্রথম হচ্ছে আমরা এখান থেকে লেয়ার থেকে আমাদের যে ইমেজটা আমরা নিতে চাচ্ছি সেটাকে নিয়ে আসবো। দেখেন এটা হচ্ছে আমার এআই জেনারেটেড ইমেজ। এখন এটা কিভাবে তৈরি করবেন, কোন এআই ইউজ করবেন, কি না কি সবকিছু পরে। তো এটাকে যখন আমি ইউজ করতে যাব তখন প্রথম কাজ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। সিম্পল। তাহলে আমি এখান থেকে সিলেক্ট করলাম এই কালারটা, পরে আমি এখান থেকে এটা সিলেক্ট করতেছি। বা নর্মালি আমার এখান থেকে যেই অংশগুলো আমি চাচ্ছি না সেই অংশগুলোকে আমাকে একটু সিলেক্ট করে নিতে হবে। তো যাই হোক, যখন মোটামুটি একটা সিলেকশন তৈরি হয়ে গেছে, আচ্ছা এখান থেকে আমার একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমার এটাকে অন করে নিতে হইতো। তাহলে যদি আমি সিলেক্ট করি তাহলে দেখা যাচ্ছে যে এটা শুধুমাত্র বাইরের এই অংশটাকে সিলেক্ট করবে। আমার ডিজাইনের ভিতরের কোনো কিছু কিন্তু এখন আর সিলেক্ট হচ্ছে না। অর্থাৎ এই এরিয়ার বাইরের যা কিছু আছে ভিতরের সান্টা ক্লজের গায়ের মধ্যে যে সমস্ত এরিয়া আছে ওইগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে না। আচ্ছা, অনেক সময় এটা একটু ঝামেলা হতে পারে, সেক্ষেত্রে আমরা ল্যাসো টুল দিয়ে কিন্তু সহজে সিলেকশনটা তৈরি করে নিতে পারি। যেমন এখান থেকে বারবার ক্লিক করার দরকার হতে পারে, আমি এখান থেকে জাস্ট আমার ল্যাসো টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এখান থেকেও আমরা সেম রাখতেছি। ওকে, এটা ঠিক আছে মোটামুটি। যেহেতু আমরা বাইরে ক্লিক করছিলাম তাহলে এটাকে ইনভার্স করে, সিলেক্ট থেকে ইনভার্স করে আমি লেয়ার মাস্ক করব। তাহলে এটা মোটামুটি রিমুভ হয়ে যাবে। এখন এখানে একটা ইয়া থাকতে পারে, দেখেন এই যে সাইডে একটা লাইন থাকতে পারে বা এরকম দেখা যাইতে পারে, যাই থাকুক না কেন আমি এখানে ক্লিক করব, ফিল্টার, আদার, মিনিমাম। মিনিমামে 5 পয়েন্ট থাকলে মোটামুটি এটাও রিমুভ হয়ে যাবে। তারপর অনেক সময় দেখা যাচ্ছে কি রিমুভ হয় না, হয়তো এটার জন্য বেশি পয়েন্টের প্রয়োজন হবে। তো আমি এখান থেকে ফিল্টারে গেলাম, আদার্সে গেলাম, মিনিমামে গেলাম। এখান থেকে 5 পয়েন্ট আছে, আচ্ছা 5 পয়েন্টে রিমুভ হয়ে যাচ্ছে, নো প্রবলেম, ওকে দিলাম। তাহলে আমি কিন্তু সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ পেয়ে গেলাম। এখন আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, এটাকে আমি এখানে বসাই দিচ্ছি। দেওয়ার পর আমাদের এখানে টেক্সট নিয়ে আসতে হবে। টেক্সটটা হচ্ছে এটা যে ইটস দ্য মোস্ট ওয়ান্ডারফুল টাইম ফর এ বিয়ার। তো আমরা এখানে ওয়ান্ডারফুল টেক্সটটাকে একটা ফোকাস দিব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমত হচ্ছে আমরা টেক্সট টুল নিয়ে আসব। টেক্সট টুল নিয়ে এসে আমি ওই টেক্সটটাকে পেস্ট করলাম, ওয়ান্ডারফুল। এখন এটাকে আমি একটু ফন্টটা চেঞ্জ করব, আমি একটু ফান লুকিং ফন্ট নিয়ে আসবো বা একটু প্লেফুল ফন্ট, যেগুলো একটু ভালো দেখা যায় ডিজাইনটার ক্ষেত্রে। আচ্ছা, এটাকে আমি এরকম জায়গাতে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এই অংশটাতে ক্লিক করব, এখান থেকে আমি যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারি। তো ধরেন আমি আর্কে রাখলাম, আর্ক রাখার পর এটাকে একটু আর্ক করে দিলাম, তাহলে এটা মোটামুটি এরকম দেখতে লাগবে। এটা রাখার পর আমি এন্টার দিলাম, মোটামুটি সেট হয়ে গেল। আমি চাইলে শিফট প্রেস করে কিন্তু এটাকে একটু লম্বা করে দিতে পারি এরকম রাখার জন্য। আচ্ছা, এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমার প্রথম লাইনটা নিয়ে আসবো, ইটস দ্য মোস্ট। আচ্ছা, এটাকেও আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আমি এখানে খুব একটা কোনো ঝামেলা করতেছি না, সহজে ডিজাইনটা করার চেষ্টা করতেছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। আচ্ছা, মোস্ট, এটাকে আমি এখানে নিয়ে আসলাম আর একটা কপি করে আমি অল্ট প্রেস করে ড্র্যাগ করলাম। টাইম ফরে, আমি এটাকে একটু এখানে দিয়ে দিচ্ছি, টাইম ফরে। আচ্ছা, আমি এটাকে এইখানে রেখে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা সমস্যা হচ্ছে যে আমি এখানে বি আর টেক্সটটা দিব। তো বি আর টেক্সটটা হচ্ছে একটা ছোট টেক্সট। তো ছোট টেক্সটের ক্ষেত্রে কি হয়,
যখন আমরা ছোট কোনো টেক্সটকে পেস্ট করতেছি, এটাকে যদি আমরা অনেক বড় করে দেই, তাহলে কি হচ্ছে যে এটা, আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করি তাহলে দেখতে সুবিধা হবে। তো আমি যখন কোনো ছোট টেক্সটকে এখানে পেস্ট করতেছি, সাপোজ আমার এটা হচ্ছে এখানে রাখলাম, এটাকে যদি এখানে রাখি তাহলে এটাকে নর্মালি আমাদের অনেক বড় করে দিতে হবে, না হলে ডিজাইনটা এখান থেকে ভালো দেখাবে না। কিন্তু এই টেক্সটটা অনেক ছোট একটা টেক্সট, তাহলে এত বড় করে আমি না দিয়ে আমি চাইলে এটাকে একটু ছোট আকারে রাখতে পারি এরকম জায়গাতে, যেখানে মোটামুটি দেখতে ভালো লাগে। পাশাপাশি আমার অন্য যে ডিজাইনটা আছে, অন্য যে টেক্সটগুলো আছে, তাহলে টাইম এটাকে আমি ব্রেক করে দিতে পারি, বা এটাকে আমি নর্মালি একটু ছোট করে দিতে পারি। আর একটু ছোট করে দিচ্ছি, দিয়ে এখানে রাখলাম। এটা একটা অল্ট প্রেস করে একটা কপি নিয়ে আসলাম, এখানে দিলাম টাইম ফর এ বিয়ার। দেখেন আমি এই দুটাকে সিলেক্ট করতেছি, এটা হচ্ছে অ্যালাইন টুল, আমি এটাকে একটু অ্যালাইন করে দিচ্ছি, টাইম ফর এ বিয়ার আমি এরকমভাবে রাখলাম। রাখলে আমার মোটামুটি ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এখন যদি আপনি চান যে না আমার এখানে আরও কিছু এলিমেন্ট আমি অ্যাড করব, আমার ডিজাইনের মধ্যে আরও কিছু এলিমেন্ট আমি অ্যাড করতে পারি, আমার এই ডিজাইনের মধ্যে আরও অনেক টাইপের ক্রিসমাস রিলেটেড বিভিন্ন এলিমেন্ট আপনি নিয়ে আসতে পারেন। যেমন আমি যদি এখান থেকে একটা, এই যে আমরা বিভিন্ন এলিমেন্ট তৈরি করছিলাম যে ক্রিসমাস ট্রি, আমি এই ক্রিসমাস ট্রিটাকে এখানে নিয়ে আসতে পারি। আনার পরে মোটামুটি আমি এটাকে, আচ্ছা এখান থেকে একটু সিলেক্ট করতে প্রবলেম হচ্ছে যেহেতু এটার কালারটা একটু একটু একই রকমের কালার, তো সেই ক্ষেত্রে আমরা টলারেন্সটাকে একটু বাড়ায় নিতে পারি, ধরেন 40 করে দিলাম। এখন যদি আমি ক্লিক করি, এটা সহজেই কিন্তু নর্মালি আমার সিলেকশনের মধ্যে বেশি বেশি এরিয়া সিলেক্ট করা শুরু করবে। আচ্ছা আমি চাইলে এটাকে আরও একটু বাড়ায় দিতে পারি, 50 করে দিতে পারি। দেওয়ার পর আমি সিলেক্ট করলে এটা মোটামুটি আরও সহজে কিন্তু আমার এই এরিয়াগুলোকে সিলেক্ট করে নেবে। মোটামুটি যখন আপনার সিলেকশনটা একটু কমপ্লিট হয়ে গেছে, যে এখন আর কোনো কিছু বাইরে নাই, এটাকে আমি রিভার্স করে দিচ্ছি, ইনভার্স করে দিয়ে এটাকে নর্মালি করে দিলাম, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম লেয়ার মাস্ক থেকে। অবশ্যই এটাকে আমি ফিল্টার থেকে আদার মিনিমাম করে দিচ্ছি। আচ্ছা এবার দেখেন এখানে একটু প্রবলেম, যে আমরা যদি এখান থেকে একটা ব্ল্যাক লেয়ার নিই তাহলে বুঝতে সুবিধা হবে, বা আমরা যে কোনো একটা কালার লেয়ার নিলে বোঝা যাবে। যে এইখানে দেখেন আমার এইখান থেকে যখন আমি এইখানে ক্লিক করতেছি, এখানে যে হোয়াইট এরিয়া ছিল সেটা মুছে যাওয়ার কথা, তাই না? তো সেক্ষেত্রে আমি ফিল্টারে যাচ্ছি, ফিল্টার থেকে আদার, আদার থেকে মিনিমাম। মিনিমামে গেলে কি হচ্ছে, অনেকটা এরিয়া মুছে যাচ্ছে, সেক্ষেত্রে আমাকে এটাকে একটু কমায় নিয়ে আসতে হবে। মোটামুটি মানে যতটুকু কমাইলে আমার এখানে ডিজাইনের মধ্যে কোনো হোয়াইট থাকবে না, বাট ব্ল্যাকগুলো অবশিষ্ট থাকবে, এতটুকু। আচ্ছা এইবার আমি কি করব, এখানে অবশ্য একটু ভুল থেকে গেছে, সেটা হচ্ছে এই যে হোয়াইট এরিয়াগুলো ছিল, এনিওয়ে ওইটা পরে দেখতেছি। তো এটা যখন হয়ে গেছে আমি রাইট ক্লিক করে এটাকে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দিলাম, এটা পিএনজি হয়ে গেল। ড্র্যাগ করে আমি এই ফাইলের মধ্যে নিয়ে আসলাম। তো সাপোজ এটাকে আমি এইখানে রাখলাম, যেহেতু সান্টা ক্লজের সাথে বা ক্রিসমাসের সাথে ক্রিসমাস ট্রির একটা সম্পর্ক আছে, আমি এটাকে এখানে রাখতে পারি। রাখার পর আমি যদি মনে করি যে না আমার এখানে আরো কিছু এলিমেন্ট আমি অ্যাড করব, যেমন আমার এখানে আরো কিছু এলিমেন্ট আমি তৈরি করছিলাম, যে রেনডিয়ার তৈরি করছিলাম, সান্টা ক্লজের একটা ফেস তৈরি করছিলাম, এগুলো আমি আনতে পারি। আপাতত আমি ওইদিকে যাচ্ছি না। তো এটা ধরে নিলাম যে আমার, আচ্ছা এটা হচ্ছে নর্মালি আমার এটার আর্কটাকে একটুখানি কমাই দিতে হবে, অতটা আসলে ভালো লাগতেছে না। আচ্ছা এতটুকু হইলে এনাফ। এখন আমি এরকম জায়গাতে রাখলাম। এখন আমি যেটা করব যে এইগুলোর আমি চাইলে কালারটাকে চেঞ্জ করতে পারি। তো আমার ওয়ান্ডারফুল যে লেখাটা আছে, ওয়ান্ডারফুল লেখাটাকে আমি একটু গ্রিনিশ টাইপের কালার দেব। তো গ্রিনটা আমরা এখান থেকে চুজ করতে পারি, বা আমি চাইলে এই গ্রিনটা দিতে পারি, দরকার নাই। এটা দিলাম, দেওয়ার পরে এটা যে মোস্ট বিউটিফুল আছে এটাকে আমি এই কালারটা দিয়ে দিলাম। আমার ডিজাইনের মধ্যে যে কালারগুলো আছে মূলত, আচ্ছা টাইম ফর এ বিয়ার, এই দুইটার কালার আমরা দুইটা সিলেক্ট করলে এখান থেকে চেঞ্জ করতে হবে কালার, এটা দিয়ে দিলাম। আচ্ছা এখান থেকে যে বিয়ার কালারটা আছে, বিয়ারের কালারটা অবভিয়াসলি আমি বিয়ারের কালার দিয়ে দেবো। ওকে, তাহলে এই কালারটাকে আমাকে আবার রেড করে দিতে হবে, যেহেতু এটা রেডের মধ্যেই ভালো লাগবে। এখন এইটাকে আমি চাচ্ছি যে এটা স্যান্টা ক্লজ ইমেজটার নিচে থাকুক, এরকম ভাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারবেন। তো এটাকে আমি আর একটু বড় করে দিতে পারি, অথবা আমি চাইলে এখানে আরেকটা ইফেক্ট অ্যাড করতে পারতাম। যাই হোক, আমি অত ইফেক্টের দিকে আপাতত যাচ্ছি না, আমি একটুখানি সিম্পল রাখার চেষ্টা করতেছি, যেহেতু এটা বিগিনার লেভেলের ডিজাইন হচ্ছে। একটুখানি আমি এরকম জায়গাতে রাখলাম, রাখার পরে মোটামুটি এটাকেও আমি একটুখানি বড় করে দিচ্ছি। আচ্ছা এটাকেও আমি নিয়ে আসবো নিচে। তো এটা হচ্ছে আমার এই টেক্সটের নিচে আসবে, অর্থাৎ টেক্সট, সরি সান্টা ক্লজের নিচে না, সান্টা ক্লজের উপরের লেয়ারে, তাহলে এরকম দেখা যাচ্ছে। আচ্ছা টাইম ফর এ বিয়ার, এই দুটা সাইডে অ্যালাইন আছে, আমি দুটাকে যদি একটু সেন্টার অ্যালাইন করে দিই, এটাকে একটু নিয়ে আসলাম ভিতরের দিকে। ওকে, এখন দেখেন আমার এখানে ডিজাইনটা এরকম আছে, আমি চাইলে এর উপর বিভিন্ন রকমের ইফেক্টও কিন্তু অ্যাপ্লাই করতে পারি, বাট এটা হচ্ছে আমার ওভারঅল ডিজাইন। আমার ওভারঅল ডিজাইনটা হচ্ছে এরকম দেখতে লাগবে। এখন যদি কেউ এটাকে কোনো হোয়াইট কালারের উপরে প্রিন্ট করতে চায়, তাহলে কিন্তু ডিজাইনটা দেখতে ভালো লাগবে না।
যেমন ধরেন যদি কেউ হোয়াইটে প্রিন্ট করে ডিজাইনটা দেখতে এরকম লাগবে, যে আমার টেক্সটের যে পার্টটা, গ্রাফিকের পার্টটা সুন্দর লাগতেছে বাট টেক্সটটা বোঝা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের যে টেক্সটটা আছে টেক্সটের জন্য আমরা একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করতে পারি। ড্রপ শ্যাডোটা আমরা এরকম ভাবে রাখবো না, আমরা স্প্রেডটা একদম, আচ্ছা ড্রপ শ্যাডো দরকার নেই, আমরা টেক্সটের জন্য একটা স্ট্রোক এখানে অ্যাড করব। স্ট্রোকটা হচ্ছে ব্ল্যাক কালারে থাকবে, একদম ব্ল্যাক, এবং এটার সাইজটা আমরা যা আছে একটুখানি বাড়াই দিচ্ছি এতটুকু সাইজে, ইনসাইড না দিয়ে আউটসাইডে দেব স্ট্রোকটা। আচ্ছা অপাসিটি আমি 100% করে দিচ্ছি যেন এটা সম্পূর্ণরূপেই ভিজিবল থাকে, তাহলে এরকম দেখতে লাগবে। তো সেম যে ইফেক্টটা আছে আমরা এখান থেকে ওয়ান্ডারফুল টাইমের উপরও যদি আমরা এখন যাই স্ট্রোক দিয়ে দিই, এটা এরকম দেখতে লাগবে। আচ্ছা বাকি যেগুলো আছে টাইম ফর এ বিয়ার, আমরা সেম ভাবে একটা স্ট্রোকে যখন আপনি সাইজ দিয়ে দিবেন বা একটা স্ট্রোকে যখন আপনি একটা সেটিং দিয়ে দিবেন, বাকিগুলোতেও কিন্তু সেম ভাবে ওই সেটিংটা অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা এখান থেকে আমি স্ট্রোক দিয়ে দিচ্ছি, তাহলে যেটা হচ্ছে যে দেখেন আমার নর্মালি আমার যখন টেক্সটটা বড় হবে, যেমন আমি এখানে স্ট্রোক দিচ্ছি, আমি যদি চাই এটাকে মডিফাই করব তাহলে স্ট্রোক লেয়ারে দুইবার ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। আমি এখান থেকে একটু বাড়াই দিব যেহেতু আমার এই টেক্সটটা একটা বড় টেক্সট। ওকে, তো ওয়ান্ডারফুল টেক্সটের ক্ষেত্রে আমি এখানে একটুখানি স্ট্রোকটা বাড়াই দিব যেহেতু এটা একটা বড় টেক্সট, দেখতে ভালো লাগবে। আচ্ছা এইটা হচ্ছে একটুখানি কাছাকাছি চলে আসছে, আমি এটাকে, আচ্ছা আমি এখান থেকে এই যে লেয়ারটা আছে ওভারঅল সবগুলো লেয়ারকে আমি শিফট প্রেস করে ক্লিক করলাম, করে আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো, বা আমি যদি মনে করি যে আমি এটাকে একটু বড় করব আমি চাইলে কিন্তু এটাকে বড় করতে পারি, যদিও এটা আসলে প্রয়োজন না, তারপর আমি সবগুলোকে একবার একটু মডিফাই করলাম। তো দেখেন মোটামুটি আমার ডিজাইনটা দেখতে এরকম লাগতেছে। আমি যদি চাই যে এই গ্রাফিকটার উপরেও আমি একটা স্ট্রোক দিতে পারি, সেটা দেখতে এরকম লাগবে, আমি অতটা বড় দিব না, একটুখানি একটু এরকম দিব। ওকে ওকে দিলাম। আমার এই যে সান্টা ক্লজ গ্রাফিক আছে এটাকে আমি রাইট ক্লিক করে, আচ্ছা প্রথমত এটাকে আমি রাস্টারাইজ করে দেব, রাস্টারাইজ করলে এটা ইমেজ হয়ে যাবে। আবার এখান থেকে অ্যাপ্লাই করে পিএনজি করে নেব। এবার আমি চাইলে এটাকে একটা স্ট্রোক কিন্তু দিতে পারি, যাতে নর্মালি আমার সাইড দিয়ে একটা বর্ডার তৈরি হয়, এই ছাড়া আর কিছু না। ওকে এখানে একটুখানি প্রবলেম আছে, দেখেন আমার যখন এখানে স্ট্রোক দিছি এখানে একটা এরিয়া এরকম এক্সট্রা থেকে গেছে, তো এটাকে চাইলে আমরা, এটা হচ্ছে ল্যাসো সিলেকশনটা আমাদের এইখানে কাজে লাগে, যেহেতু এটা ছোট্ট একটা এরিয়া আমি এখানে একটু স্ট্রোক দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমি এটাকে ইরেজ টুল দিয়ে ইরেজ করে দিব মোটামুটি এইভাবে আর কি। তো যাই হোক এটা হচ্ছে আমাদের মেইন যে ডিজাইনটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা চাইলে বিভিন্ন রকম এআই ইমেজ থেকে সহজেই কিন্তু গ্রাফিক তৈরি করে ফেলতে পারি, যখন এটা দেখতে এরকম লাগতেছে এরকম থাকতেছে। এখন আমি চাইলে এর উপরে ইফেক্টও দিতে পারি, যেরকম যেরকম আগেরবার দেখাইলাম। তো সাপোজ আমার যে ওয়ান্ডারফুল টেক্সট আছে এর উপর একটা লেয়ার নিব, এই লেয়ারটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেবো, তাহলে এটা এই ওয়ান্ডারফুল টেক্সটের সাথে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এবার আমি ব্রাশ টুল নেব, নিয়ে এখান থেকে আমি সাপোজ আমি এই কালারটা বা ধরেন গ্রিন কালার নিয়ে আমি এটাকে ব্রাশের ব্লেন্ডিং মোডটা রাখবো ডিজলভ, এখান থেকে একটা ডিজলভ ইফেক্ট আমি দিতে পারবো, বা এটার দরকার নাই, এটা ভালো লাগতেছে না দেখতে, আমি হচ্ছে সাদা কালারটা সিলেক্ট করি, করে আমি এখান থেকে এরকম একটা ইফেক্ট কিন্তু দিয়ে দিতে পারি। ওকে, তো এটা মনে করেন যে এরকম লাগতেছে থাক এরকম। এরপর হচ্ছে আমাদের এই যে এডস দার উপরে আমি চাইলে একটা একটা লেয়ার নিতে পারি, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখানে আমি মোটামুটি এখান থেকে আমার যে অন্য একটা কালার দিয়ে দিব, যেহেতু এটার নিচেরটা হোয়াইট কালার আছে, ফলে আমি এখান থেকে একটা ইফেক্ট দিয়ে দিলাম এরকম ভাবে। ওকে, বিয়ার যে কথাটা আছে, বিয়ার টেক্সটটা হচ্ছে এইটা, বিয়ারের উপর একটা লেয়ার নিব, রাইট ক্লিক করব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, বিয়ারের উপরও আমি এখান থেকে একটা হোয়াইট কালারের একটা ইফেক্ট দিয়ে দেব। আপনি যদি চান বিয়ারের উপরে বিভিন্ন ইফেক্ট তৈরি করতে সেটাও কিন্তু আমরা করতে পারবো, যেমন ধরেন আমরা যদি এখান থেকে ড্রিপিং টাইপের যে ইফেক্টগুলো আছে, যে একদম বিয়ারটা ড্রিপ হচ্ছে, আমরা কিন্তু চাইলে সেরকম ভাবে ইফেক্টও কিন্তু তৈরি করতে পারি। সাধারণত বিয়ারের গ্লাসের গায়ে এই ধরনের ইফেক্টটা বেশি দেখা যায়, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে জাস্ট একটুখানি সময় দিয়ে আমরা এটা ড্রিপিং টাইপের একটা ইফেক্ট কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো। এটা আরো সময় দিয়ে করলে আরো সুন্দর লাগবে বা আরো ভালো দেখা যাবে, বাট আপাতত দরকার নেই, যা হচ্ছে এটাই অনেক। তো যাই হোক এরকম ভাবে আমরা একটা ইফেক্ট তৈরি করতে পারি, বা এইভাবে আমরা ফটোশপ দিয়ে একটা কমপ্লিট ডিজাইন তৈরি করতে পারি। এটা যে শুধুমাত্র টি শার্ট ডিজাইন করতে হবে বিষয়টা এরকম না, নর্মালি আমরা যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারবো। এটা যখন হয়ে গেছে তখন আমার এই ফাইলটাকে আমি প্রথমত হচ্ছে সেভ করব, কন্ট্রোল এস দিলাম, আমি এটাকে নাম দিলাম, দিয়ে সেভ করলাম। এটা হচ্ছে আমার ফটোশপ ফাইল। অর্থাৎ আমি যদি এখন এখান থেকে কোনো কিছুকে, সাপোজ আমি এটাকে কেটে দিলাম, দিলেও আমার এই ফাইলটা এডিটেবল থাকবে, আমি সব কিছু চেঞ্জ করতে পারবো। এবার যখন আমি এটাকে এক্সপোর্ট করব তখন প্রথমত আমি চাইলে যদি ব্যাকগ্রাউন্ড সহ চাই, তাহলে আমি এখান থেকে ফাইল থেকে
এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট, কুইক এক্সপোর্ট অ্যাজ জেপিজি দিতে পারি, যেহেতু আমি এটাকে নর্মালি হচ্ছে একটা ইমেজ হিসেবে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড সহ, তাহলে আমি এটাকে জেপিজি দিয়ে দিলাম। এটা আমার একটা ব্যাকগ্রাউন্ড সহ একটা জেপিজি ইমেজ কিন্তু দিয়ে দিল। এই যে এখন যদি আমি চাই যে না ব্যাকগ্রাউন্ড ছাড়া এটাকে ফুল রেডি করে পিএনজি হিসেবে আপলোড করতে বা পিএনজি হিসেবে এক্সপোর্ট করতে ক্রিয়েটিভ ফ্যাব্রিকা বা অন্যান্য যে বা প্রিন্ট অন ডিমান্ড বিভিন্ন সাইটের জন্য, তাহলে ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আমরা পিএনজি করে নিব, তাহলে এটার যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি আছে সেটা কিন্তু চলে আসবে। এবার আমি এটাকে এক্সপোর্ট করব, করলে এটা নর্মালি দেখেন আমার টোটাল ফাইলটা কিন্তু রেডি। এই যে এটা হচ্ছে আমার পিএনজি ফাইল, এটাতে কোনো ব্যাকগ্রাউন্ড নাই এবং একটা হাই কোয়ালিটির আমরা টি শার্ট ডিজাইন কিন্তু পেয়ে গেলাম। আপনি যে কোনো ডিজাইন নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটা হচ্ছে মেইন প্রসেস। আমরা যখন ফটোশপ ইউজ করে কোনো ডিজাইন করতে চাইবো, আমরা এইভাবে মূলত ফটোশপ ইউজ করতে পারি। এরপরে আরও কিছু ইউজ আছে ফটোশপে, সেগুলো আমি একটু পরে আপনাদেরকে বা পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদেরকে। তো আশা করি বুঝতে পারছেন। কোনো সমস্যা হলে অবশ্যই টেলিগ্রামে রিচ করবেন, আমি ওইখানে সলিউশন দেওয়ার চেষ্টা করবো।